প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ পাক এমনই একটা কাফেলাভুক্ত আমাদেরকে করেছেন, এই কাফেলায় আসবার পরে চরিত্র ভালো হয়, আমল ভালো হয়, আচরণ ভালো হয়। এখন চলছে সংস্কারের মৌসুম, সংস্কারের আওয়াজ কিন্তু ময়দানে চলমান। তো প্রথম সংস্কার হলো আত্মসংস্কার, নিজের সংস্কার। এর সারা জিন্দিগি চলবে, এর কোনো মৌসুম নাই। এই জন্যে চরিত্র গঠন করা দরকার। ইসলামের বিপরীত কোনো আদর্শ আমার মধ্যে আছে কিনা, আচরণ আছে কিনা দেখে খুঁজে বের করতে হবে, ওরা দূর করতে হবে। অর্থাৎ এমনই একটা চরিত্র গঠন করতে হবে, আমার আচরণ দেখেই যেন মানুষ বুঝতে পারে ইসলামী যুব আন্দোলন একটা চরিত্র গঠনের একটা আন্দোলন। এই জন্য আত্মসংস্কার আগে, কথার সংস্কার, কাজের সংস্কার, লেখার সংস্কার ইত্যাদি। বলা হয় থেকে আল কিতাব ও কাল খিতাব, লেখার বলার সমান। লেখনীর মধ্যেও সংস্কার দরকার। অনেক সময় আবেগতাড়িত হয়ে এমন কিছু লেখা হয়ে যায় মাঝে মধ্যে, এটা মানুষ বিরক্ত হয়, গালিগুলুজ করে, আর সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা লেখার সংস্কার করব, কথার সংস্কার করব, মানে আমার আচরণে যদি বিরক্ত না হয়, মুখ না ফেরায়, তাহলে দেখবেন একটা নীরব বিপ্লব কায়েমের একটা ক্ষেত্র তৈরি হবে। কেমন? আমার দাওয়াত দেওয়া লাগবে না, আমার আচরণ দেখেই কিন্তু মানুষ বুঝবে যে এখানে ঢোকা দরকার। এখানে ঢুকলেই চরিত্র ভালো হয়, আমল ভালো হয়, সুন্দর হয়। তা আমরা প্রত্যেকটা সেক্টরের সংস্কার চাই, ব্যক্তি সংস্কার, সমাজ সংস্কার, তারপরে রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সংস্কার উদ্যোগ নিয়েছেন, এই সংস্কার পরিবর্তে যেন কুসংস্কার আমাদের উপরে চেপে না বসে। এই জন্য সহজ পরামর্শ হলো, যত সংস্কার কমিশন গঠন হচ্ছে, আমরা একটা বিষয় কিন্তু অনুপস্থিত দেখতেছি। ওখানে যদি রাখা হতো শিক্ষাবিদ এবং বড় বড় ইসলামিক স্কলার যদি রাখা হতো, তাহলে এত টেনশন কিন্তু আমাদের থাকতো না। যেহেতু রাখা হয়নি, আমাদের টেনশন আছে যে পূর্বে সেই অভ্যাস কি থেকেই যায় নাকি। এটা কিন্তু আমরা চাই নাই। আমরা চাই প্রত্যেকটা সেক্টরের সংস্কার, বিশেষ করে শিক্ষা সংস্কার। শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছে, আপাতত যারা দায়িত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে একজন হাক্কানি আলেম আমরা পাই নাই, ইসলামিক স্কলার পাই নাই। এটা কিন্তু ঢুকানো দরকার। তা না হলে দেখা যাবে অতীতের মতো বিদেশি অগ্রাসন, বিদেশি সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। হয়তো দেশ পরিবর্তন হতে পারে। আগে এক দেশের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এখন অন্য দেশের সংস্কৃতি আসতেও পারে, আমাদের আশঙ্কা। এই জন্যে আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এই দেশে যারাই সরকার এসেছিল, সুনামের সাথে কেউ কিন্তু বিদায় নিতে পারে নাই, দুর্নামের সাথে অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। আমাদের পরামর্শ দাবি হলো, অন্তত আপনারা সুনামের সাথে যেন বিদায় নিতে পারেন। এদেশের মাঝে আপনাদেরকে অভিশাপ না দেয়, লানাত না দেয়। এই জন্যে এদেশের মানুষ কী চায় এটা একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কী চায় এটা আপনারা লক্ষ্য করবেন। কেন? অতীতে দেখা গেছে দেশের মানুষকে খুশি না করে বিদেশিদেরকে খুশি করার একটা পায় তারা করেছিল। আর আপনাদেরকে বলতে চাই, দেশের মানুষকে খুশি করার চেষ্টা করবেন, বিদেশিরা অখুশি হয়ে যাক, আমাদের কিছু যায় আসে না। এদেশে সম্পদের অভাব নেই, মেধার অভাব নেই, জনসংখ্যার কোনো অভাব নাই। এইটা দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করা দরকার। তো যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সারা দেশে যুব আন্দোলনের যে কাজ চলছে, আমি বড় আশাবাদী এবং ধন্যবাদ দিতেই হয়। মানে আমাদের যত সহযোগী সংগঠন আছে তার মধ্যে যুব আন্দোলন উল্লেখ করতেই হয়। তাদের কাজটা খুব সুশৃঙ্খল এবং তাদের অগ্রযাত্রা খুব উন্নত বলে মনে হয়। আমার মনে হয় আরও সুন্দরভাবে কাজ করবেন ইনশাল্লাহ, অতি সতর্কতার সাথে, ইত্তেহাদের ভিত্তিতে, মহব্বতের সাথে কাজ করবেন। তো একটা ঘোষণা দিয়ে আমি শেষ করছি। আগামী 17ই জানুয়ারি 2025 ইসলামী যুব আন্দোলনের জাতীয় কনভেনশন ইনশাল্লাহ তারিখ নির্ধারণ করা হয়েছে। দোয়া করেন আপনার জন্য সফলতার সাথে এটা বাস্তবায়ন করা তৌফিক দান করেন। আমরা দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।